হ্যালো বন্ধুরা, জয়দেব রুমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি একটা নতুন ব্লগ দিয়ে আমার ভিডিওটাকে শুরু করছি। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। এদিকে দেখো রিয়াংশ ঘুমাচ্ছে, তবে আমরা বাড়িতে নয়, কিন্তু দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আমি আছি ট্রেনে। মানে এর আগেও কোথাও ঘুরতে গেছি, তো সবাই ফ্যামিলি নিয়ে গেছি। তো যে বলে সেই কাজ, দুজনে আলোচনা করে ডিসাইড করে নিলাম যে কোথায় যাওয়া যায়। তো রিয়াংশের বাবা তো প্রথমে বলছিল যে পাহাড়ে, তো আমাদের বাড়ির থেকে পাহাড় একেবারেই কাছে, তো পাহাড়টা মোটামুটি ঘোরা হয়েছে, তো আমি সমুদ্র কোনোদিনও দেখিনি। তো রিয়াংশের বাবাকে আমি সেটাই বললাম যে চলো না এবার সমুদ্র দেখে আসি, আমি কোনোদিনও সমুদ্রটা দেখিনি। যে বলা সেই কাজ, তো সেই মতো করে আমরা টিকিট কেটে নিলাম। আর এদিকে রিয়াংশের স্কুলটাও বেশ বন্ধ, একটা টেনশন ফ্রি। তবে হ্যাঁ, আমার কাজের ওখান থেকে আমাকে একটু ছুটি নিতে হয়েছিল। তো যাই হোক, ঘুরতে গেলে ছুটি তো নিতেই হবে, তো সেই হিসেবে আমরা বেরিয়ে গেলাম দুজনে মিলে। আর এইদিকে রিয়াংশের বাবা হোটেল দেখছে। তো আমরা এসে পৌঁছালাম এখন কলকাতার শিয়ালদহতে। তো ওখানে আমরা হোটেল দেখছি। আর এদিকে তো রিয়াংশের পাকামি সবাই দেখে যাচ্ছে, ও এদিক ওইদিক, মানে ওরা একটা বিশাল সেই আনন্দ, জীবনে প্রথম ও এইভাবে ঘুরতে যাচ্ছে। এর আগে আমাদের কোলে কোলে করে ঘুরেছে। তো এবার কলকাতায় উঠলাম। রিয়াংশের বাবার কথা হচ্ছে আমি কলকাতাটা তো তেমনভাবে আমি কোনোদিনই ঘুরিনি, তো এবার আমাকে একটু কলকাতাটা ঘোরাবে। তো সারা রাস্তা তো তেমনভাবে আমি ভিডিও করতেও পারিনি, করাও যায় না, বাচ্চা ছোট লাগেজ নিয়ে বা এরকম করে কি ভিডিও করা যাবে। তো যাই হোক বন্ধুরা, অল্প অল্প যেটুকু পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এদিকে দেখো আমরা নিয়ে নিয়েছি হোটেলের রুমটা আমার বেশ পছন্দ হয়েছে, কেননা আমি সবসময় বাথরুমটা আমার পরিষ্কার আর বিছানাটা আমার পরিষ্কার দরকার, বাকি কিছু থাক না থাক। তো যাই হোক, কলকাতায় আমরা এসি ছাড়া থাকতেই পারবো না, কেননা ভীষণভাবে গরম। আর আমরা এদিকে নর্থের লোক গিয়ে সাউথের সাইডে, মানে এই গরমটা চট করে নেওয়া যায় না, সহ্য করা যায় না। পৌঁছালাম, তোমরা দেখতেই পেরেছো আগের ভিডিওতে। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে একটু চা অর্ডার করেছিলাম, একটু চা খেয়েছি, লাল চা একটু খেয়ে ফ্রেশ হলাম, হয়ে এবার বেরিয়ে যাচ্ছি আমরা কলকাতা ঘোরার জন্য। কলকাতায় কিছু কিছু জায়গা আছে ভীষণ ভালো, আর শুনেছি অনেকটা টাইম স্পেন্ড করা যায়। তো এসছি যখন, ভাবছি একবার ঘুরে নিই। চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি। কলকাতায় আমরা নেমেছি সকাল 8:30 নাগাদ। তো 9:30 পৌনে 10টার মধ্যে আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আর ব্রেকফাস্ট আমরা বাইরেই করে নিয়েছি, তারপর ক্যাব বুক করেছি এবং ক্যাব বুক করে বেরিয়ে গেছি, কেননা কলকাতার রাস্তায় ওই বাস ট্রামে ওঠাটা ঠিক আমাদের পক্ষে অভ্যস্ত না। তো আর আমাদের পক্ষে সম্ভবও হবে না, কারণ আমরা অনেক কয়টা জায়গায় যাব যেখানে বাস ট্রাম পাওয়াটা একটু মুশকিলই হয়ে যায়। তো ক্যাব বুক করে নিয়েছি, বুক করে এবার সোজা চলে যাচ্ছি খুব ফেমাস একটা জায়গা। আর আশা করছি জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কোন জায়গা। এটা হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া। তো কলকাতার ভিক্টোরিয়া আশা করি অনেকেই ঘুরেছো, তো আমার এটা ফার্স্ট টাইম। তো কলকাতার ভিক্টোরিয়াতে আমরা নামলাম। আর নেমে দেখো ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট বাইরেটা দেখে আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর দেখতে। তো বন্ধুরা দেখো, কলকাতার ভিক্টোরিয়ার বাইরেটা যদি এত সুন্দর হয়, তো ভেতরটা কতটা না সুন্দর হবে। চলো তোমরা সাথে চলো আর ভেতরটাকে কি দেখাই। আমি জানি না ভেতরে ফোন অ্যালাউ করে কি না, তো ফাইনালি ভেতরে ফোন অ্যালাউ করেছে এবং ভেতরে আমরা ঢুকলাম। তো ভেতরে ঢুকতে গেলে বাইরে থেকে টিকিট, আর ওখানে চেক ইন করে, গেটের ওখানে সিকিউরিটি থাকে কয়েকজন, ব্যাগ ফ্যাগ লাগেজ সমস্ত কিছু চেক করে তারপরে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে হয়। যারা ভিক্টোরিয়াতে গেছো তারা অবশ্যই জানে ব্যাপারগুলো। আর এইদিকে দেখো, আমি ভিক্টোরিয়ার গেটের সামনে রিয়াংশের জন্য একটা টুপি কিনে নিয়েছিলাম, কারণ বাইরেটা ভীষণ গরম, ওর মুখে ভীষণ রোদ লাগছিল। আর এই টুপিগুলো বেশ ভালো লাগে দেখতে। যাই দেখো ভেতরটা কতটা সুন্দর। আর ভেতরে যেন পুরোটা কিন্তু এসি আছে, তো গরমটা অতটা সেই জন্য লাগছিল না। আর এদিকে দেখো এত লোকের ভিড় ছিল, অনেক প্রচুর, প্রতিদিন মানে কাতারে কাতারে লোক ওখানে ভিক্টোরিয়াতে ঘুরতে যায় সব বাইরের থেকে। আর ভেতরে ওপর দিকটা দেখো কতটা উঁচু, মানে কয়েক ফুট, হয়তো আমার আন্দাজ নেই, বেশ খানিকটা উঁচু। আর ভেতরটা কতটা সুন্দর দেখো কাজ করা। এগুলো সব পুরনো দিনের রাজা মহারাজা যারা আছে, সত্যি কথা তাদের সব আদলে তৈরি করা। আর লর্ড ক্লাইভের গল্প পড়েছি। আর আজ দেখো লর্ড ক্লাইভের, আজ সত্যি বলছি ইতিহাসের পাতাগুলো যেন মনে হচ্ছে একদম চোখের সামনে। এটা দেখো বন্ধুরা, তো 98-এর মানে 1698-এর এটা এই কামানটা তৈরি করা।
আর এইদিকে দেখো সব নাইফগুলো রাখা, ছুরিগুলো আর সব চাকুগুলো, সব এগুলো রাজা মহারাজাদের আমলের, মানে লর্ড ক্লাইভের সব আমলের। এখনও না কত কিছু পুরনো দিনের সব যত্ন করে রেখে দেওয়া আছে ভিক্টোরিয়াতে। সত্যি সামনে থেকে না দেখলে এগুলো বড়ই মিস করতাম। আর এগুলো দেখো আমি সব রিয়ান্সকে আস্তে আস্তে করে সব বুঝিয়ে দিচ্ছি। আমারও যদি খুব একটা নলেজ নেই, তবু যতটুকু পেরেছি রিয়ান্সকে বোঝাচ্ছি। আর এদিকে রিয়ান আস্তে আস্তে আমরা টায়ার্ড হয়ে গিয়েছে আস্তে আস্তে ওদিক থেকে, মানে ও একদম রোদে থাকতেই পারে না। ভালো লাগছে। আর এগুলো দেখো সমস্ত মানে নিউজ পেপার বা লয়ারের যত সমস্ত কাগজ ছিল, এটা হচ্ছে বিপ্লবী আত্মপ্রকাশ যুগ চাপকের সংগঠন। সমস্ত কিছু পুরোনো দিনের নিউজ পেপারগুলো রাখা, তারপরে ক্ষুদিরাম বসুর যে ফাঁসির যে আদেশ দিয়েছিল সেই কাগজটা পর্যন্ত ওখানে রাখা আছে। আর এটা হচ্ছে বন্ধুরা দেখো ভিক্টোরিয়ার পেছন দিকটা, ওখানে বসে বসে একটু আড্ডা দেওয়া যায়, বসে থাকতেও ভালো লাগে। দেখো বাইরেটা কতটাই সুন্দর। ঘুরে সবার থেকে শুনেছিলাম আমরা ভিক্টোরিয়ার গল্প, তো নিজের চোখে দেখলাম, খুব ভালো লাগলো। এবার সোজা আমরা যাচ্ছি, জানি না, ড্রাইভার ক্যাব বুক করে নিয়েছি আবার, তো ক্যাব বুক করে চলে যাচ্ছি এখন সোজা একটু মার্কেটের দিকে। তো এটা হচ্ছে নিউ মার্কেট বলে এটাকে। তো এই মার্কেটে দেখো ভ্যারাইটি টাইপ অফ মানে সব রকমের জিনিস বিক্রি হয়, তবে তোমার একটু ঘুরে ঘুরে দেখতে হবে, ঘুরে ঘুরে নিতে হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার হাতে ততটা সময় ছিল না, কেননা ভিক্টোরিয়াটা ঘুরতে আমাদের অনেকটা সময় চলে গেছিলো, তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো টায়ার্ড হয়েছি জন্য রিয়াংশের বাবাকে বললাম যে খুব একটা কেনাকাটি আমরা করতে পারিনি। তো আর এদিকে রিয়াংশের শরীরটা ভীষণভাবে অসুস্থ হয়ে গেছিলো এত গরমে। আর এখন আমরা চলে যাচ্ছি সোজা হোটেলে, কেননা রিয়াংশ গরমে আর এত রোদে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলো, আমাদেরও আর ভালো লাগছিল না, কেননা সারা রাত ট্রেন জার্নি করে এসে বেরিয়ে গেছিলাম আমরা। চলো বন্ধুরা, ব্লগটা অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। বাই বাই।